দাদা, ডাইরেক্ট বিটেক আর পলিটেকনিক প্লাস বিটেক এর মধ্যে কোনটার জব অপরচুনিটি বেশি এবং কোনটায় স্যালারি বেশি পাওয়া যায়? মানে ডাইরেক্ট বিটেক না পলিটেকনিক প্লাস বিটেক, এই এই দুটোর মধ্যে কোনটায় সব থেকে বেশি স্যালারি পাওয়া যায়? তো এইটা হচ্ছে আজকের ভিডিও টপিক, আর এই টপিকটা পেয়েছি তোমাদের কাছ থেকে। তোমরা এই টপিকটা কমেন্ট করেছিলে, তাই সেই কমেন্টের রিপ্লাই একটা ভিডিও বানাচ্ছি, কারণ এই টপিকটা তোমাদের জানা খুব খুব ইম্পর্টেন্ট। তোমরা যারা স্টুডেন্ট আছো বা ইন ফিউচারে যারা ইঞ্জিনিয়ার হতে চাইছো, তাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট এই টপিকটা। তবে আরও অনেক অনেক টপিক তোমরা কমেন্টের মাধ্যমে টেলিগ্রামে আমাকে জানাচ্ছ। তো তোমরা এমন এমন টপিক বলছো, সেটা ভিডিও 10-15 মিনিটের ভিডিওতে আমি কভার করতে পারবো না। 1 ঘন্টা 1.5 ঘন্টা তোমাদের সঙ্গে কথা বললে তোমাদেরকে বোঝাতে পারবো। এমন এমন কথা কোশ্চেন তোমরা জিজ্ঞাসা করছো যে এক্সপো ভোকলেট রিলেটেড বা পুরনো আমার যারা ভিউয়ার্স আছো তারা। তো তোমরা একটা কথা বলি তোমাদের জন্য, তোমরা যদি সেরকম কোনো সমস্যা বা এমন ক্রিটিক্যাল একটা সিচুয়েশনে আছো যেটা বুঝতে পারছো না, তো আমার সাহায্য তোমরা চাইছো যে আমি তোমাদের সঙ্গে যদি ফোনে কথা বলে তোমাদেরকে বুঝিয়ে দিতে পারতাম, হয়তো তাহলে তোমাদের উপকার হতো। দেখো ভাই, এরকমভাবে যদি তোমরা চাও তাহলে একটা ছোট মেম্বারশিপ নিয়ে আমাকে টেলিগ্রামে বা কমেন্ট বক্সে কমেন্ট করো যে আমি মেম্বারশিপ নিয়েছি, আমি তোমাকে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো। সেইখানে আমি আমার ফোন নাম্বার তোমাদেরকে দেবো, তোমাদের সঙ্গে কথা বলে আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে তোমাদের সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ছোট্ট মেম্বারশিপ নিয়ে আমাকে জানাবে। তো আজকের যে টপিকটা সেটা নিয়ে বলি প্রথমে, যে ডাইরেক্ট বিটেক করা বা ডিপ্লোমা প্লাস বিটেক কোনটার ভ্যালু বেশি, কোনটাতে চাকরির অপরচুনিটি বেশি এবং কোনটার স্যালারি বেশি, সেটা নিয়ে বলি। দেখো, যখন তুমি বিটেক পাস করবে, বিটেক পাস করার পরে তোমাকে যখন ইন্টারভিউ নেওয়া হবে, তোমাকে কিন্তু বিটেক ফ্রেশার্স হিসেবে ইন্টারভিউ নেওয়া হবে। তখন তোমাকে দেখা হবে না যে তুমি ডিপ্লোমা প্লাস বিটেক, সেটা কিন্তু দেখা হয় না, দেখা হয় যে তুমি বিটেক ফ্রেশার্স। তাহলে যে ইন্টারভিউয়ার আসবে, যে কোম্পানি আসবে তোমার কাছে, সে দেখবে তোমার এক্সপিরিয়েন্স কত। তোমার এক্সপিরিয়েন্স বলতে তোমার নলেজ কত, তুমি কতটা নলেজ তুমি গেইন করেছো ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করে, থিওরিটিক্যালি পাশাপাশি প্র্যাকটিক্যালি। তো এটা হচ্ছে ফ্যাক্ট। এবার হচ্ছে ডিপ্লোমা প্লাস বিটেক। ডিপ্লোমা প্লাস বিটেকে কি হয়, অনেক স্টুডেন্ট আছে যারা ডিপ্লোমা করার পাশাপাশি ডিপ্লোমা পাস করলো, ডিপ্লোমা পাস করার পরে জবে ঢুকে গেল, জবে ঢুকে গিয়ে প্যারালালি কি করছে, বিটেক করছে, সেটা ডিস্টেন্স থেকে বিটেক করছে। এবার ডিস্টেন্স থেকে বিটেক করার কিন্তু ভ্যালু একদম কম, বাস্তব কথা বলছি আমি, ঠিক আছে? ডিস্টেন্স থেকে বিটেক করার ভ্যালু একদম কম, কারণ তুমি জব করছো পাশাপাশি পড়াশোনা করছো। তাহলে কি তুমি তেমন টাইম দিতে পারছো না পড়াশোনার ক্ষেত্রে, কিন্তু তেমন টাইম তুমি দিতে পারছো না। কিন্তু একটা স্টুডেন্ট যারা শুধু পড়াশোনা করছে, শুধু বিটেক পড়াশোনা করছে, তারা কোনো জব করছে না, এবং শুধু পড়াশোনার নামে পড়াশোনা নয়, কাজেও পড়াশোনা করছে, সেই পড়াশোনা করে তার কিন্তু আলাদা একটা ডিমান্ড থাকে। এখানে কিন্তু যখন তুমি বিটেক পাস করে বসবে, ইন্টারভিউতে বসবে, তখন তোমাকে দেখা হবে না ডিপ্লোমা প্লাস বিটেক, তুমি তোমার আগের ব্যাকগ্রাউন্ডটা দেখবে কিনা সেটা দেখা হবে না। কিন্তু তোমার যদি তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, ধরো অনেক সময় কি হয়, ইন্টারভিউয়াররা জিজ্ঞাসা করে তোমার ব্যাকগ্রাউন্ড এডুকেশন কি। হয়তো তুমি আর্টস ব্যাকগ্রাউন্ডের ছিলে, আর্টস ব্যাকগ্রাউন্ডের থেকে ডিপ্লোমা করেছো, ডিপ্লোমার থেকে বিটেক করেছো। যখন ব্যাকগ্রাউন্ডের কোশ্চেন জিজ্ঞাসা করবে, তোমার এডুকেশনাল ব্যাপারে জিজ্ঞাসা করবে, তখন কিন্তু যখন তুমি বলবে যে আমি আর্টস ব্যাকগ্রাউন্ডের, তখন কিন্তু তোমার একটা এফেক্ট পড়তে পারে। এবার আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের কিন্তু একটা কমতি থেকেই যায়, কারণ 11-12 যারা সায়েন্স পড়েছে তাদের একটা আলাদা বেসিক তৈরি হয়ে যায়, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, ঠিক আছে? সেই বেসিকটা কিন্তু খুব দরকার যারা এই ইঞ্জিনিয়ারিং লাইনে আসতে চাইছো।
এবার তখন একটা এফেক্ট পড়তে পারে, মানে যে তুমি সায়েন্স ছিলে না, তুমি আর্টস ব্যাকগ্রাউন্ডে, তারপরে ডিপ্লোমা করেছো, তারপরে বিটেক করেছো। তবে বেশিরভাগ কোম্পানি এতটা দেখে না, তোমার বিটেকের উপরে যে নলেজটা সেইটা দেখে। তোমার ব্যাকগ্রাউন্ডে যাই থাকুক না কেন, তুমি যদি নিজেকে চেঞ্জ করে একটা ভালো নলেজেবল পরিস্থিতি তৈরি করেছো, নিজেকে অনেক ডেভেলপ করেছো, তাহলে অবশ্যই তুমি চাকরি পাবে। তবে হ্যাঁ, তোমাদের যদি সামর্থ্য থাকে, আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে একটা কথাই বলি, তোমাদের যদি সামর্থ্য থাকে তাহলে ডিপ্লোমা করার পরে জবে না ঢুকে তোমরা বিটেকটা কন্টিনিউ করে নেবে। কারণ জবে ঢুকে অনেক স্টুডেন্টের মনের মধ্যে আছে জব করব প্যারালালি আমি বিটেক করব। কারণ এটা করলে ভাই বিটেকের সার্টিফিকেটটা হয়তো তুমি পেয়ে যাবে, কিন্তু নলেজ তোমার হবে না, এটা বাস্তব কথা। তাই বলবো, ডিপ্লোমা পাস করার পরে 1,80,000 টাকার একটা স্কলারশিপ পাবে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাবে। যদি তোমার 60%-এর উপরে থাকে, তাহলে সেই স্কলারশিপের মাধ্যমে তোমার কিন্তু বিটেকটা হয়ে যাবে। তাই চেষ্টা করবে ডিপ্লোমা করার পরে সঙ্গে সঙ্গে বিটেকটা করে নেওয়ার। এটা আমার পার্সোনাল মতামত তোমাদের। এই মতামতটা আমি নিজে পাইনি বলে আমি স্কলারশিপটা পাইনি, মানে আমার 2 বছরের গ্যাপ হয়ে গেছিল বলে আমি স্কলারশিপটা পাইনি। আমাকে যদি কেউ তখন সাজেস্ট করতো এই মতামতটা, তাহলে আমিও হয়তো 1,80,000 টাকা পেতাম। বাট আমি তোমাদের শেয়ার করলাম যে আমি যে ভুলটা করেছি, তোমরা যেন সেই ভুলটা না করো। তো আশা করি বুঝতে পেরেছো। আর জবের ক্ষেত্রে স্যালারি, মানে স্যালারি কার বেশি হয়, যদি তুমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার পরে জবে ঢুকে যাও, জবে ঢুকে তুমি কাজ করো, অনেক অনেক এক্সপিরিয়েন্স তুমি গেইন করো, এবং প্যারালালি তুমি বিটেক করেছো, এবং সেই বিটেকটা তুমি ডিস্টেন্স থেকে করেছো, কিন্তু পড়াশোনা করে করেছো, মানে পড়াশোনা করে তুমি বিটেকটা অর্জন করেছো, তোমার মধ্যে নলেজ আছে। মানে তুমি পড়াশোনা করেছো প্রাইভেট কলেজ থেকে এবং জব করছো একটা প্রাইভেট কোম্পানিতে। তুমি যেটা পড়াশোনা করছো সেই পড়াশোনাটাই তুমি প্রাইভেট কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারছো, সেই নলেজটা তুমি প্রাইভেট কোম্পানিতে কাজে লাগাতে পারছো। তাহলে দুটো কম্বাইন যখন আসবে, তোমার থেকে বেশি পাওয়ারফুল আর কেউ হবে না, তোমার থেকে বেশি স্যালারি আর কেউ পাবে না। একটা নর্মাল বিটেক করা স্টুডেন্ট আর একটা জবের পাশাপাশি বিটেক করা স্টুডেন্ট, এবং সেই স্টুডেন্ট জবের এক্সপিরিয়েন্স এবং পড়াশোনাও খুব ভালো করে করেছে, দুটোর এক্সপিরিয়েন্স যখন কম্বাইন করবে, তার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স এবং বিটেক থেকে থিওরিটিক্যাল এক্সপিরিয়েন্স দুটো যখন কম্বাইন হবে, তার বিশাল বিশাল স্যালারি পাবে। কারণ একটা বিটেক ফ্রেশার্স স্টুডেন্ট যতটা না জানে, তার থেকে অনেক গুণ বেশি জানবে একটা বিটেক জব ক্যান্ডিডেট প্লাস বিটেক ক্যান্ডিডেট, যদি সে ভালো করে পড়াশোনা করে, অ্যাকচুয়ালি পড়াশোনা করে, তাহলে সে অনেক টাকা স্যালারি পাবে, স্যালারি নিয়ে তাকে ভাবতে হবে না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, অনেক নিজের এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও, আর কোনো ডাউট থাকলে, এখনো অবধি কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থেকো। থ্যাংক ইউ।